হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 10 জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, রিভাইজড অ্যান্ড আপডেটেড 2026 সালের তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এর অনুশীলনী প্রশ্ন অর্থাৎ হাতে কলমে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আজকে আমরা সলভ করব। এর আগের ভিডিওগুলিতে আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সলভ করেছি। তো চলো শুরু করি। এতে বলেছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন বলেছে বংশগতির জনক বলা হয়। ছায়ার বই থেকে এই প্রশ্নের উত্তর দেখাচ্ছি। দেখো এখানে বলা রয়েছে মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। প্রশ্নের উত্তর হবে অপশন সি, মেন্ডেল। 2 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি প্রকরণের উদাহরণ। পেজ নাম্বার 69 এখানে প্রকরণ রয়েছে তার কারণ এবং এখানে প্রকরণের উদাহরণ। দেখো কানের মুক্ত ও যুক্ত লতি, রোলার জীব ও স্বাভাবিক জীব। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রোলিং জীব। 3 নম্বর প্রশ্ন বলেছে ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপকে কিভাবে প্রকাশ করা হয়। পেজ নাম্বার 76 এখানে দেখো ক্যাপিটাল টি স্মল টি এটাকে সংকর লম্বা বলা হয়। তো ক্যাপিটাল টি এখানে হচ্ছে গিয়ে প্রকট বৈশিষ্ট্য এবং স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাই প্রকট বৈশিষ্ট্য ক্যাপিটাল টি এটাই প্রকাশ পেয়েছে সংকর লম্বা। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, সংকর লম্বা। 4 নম্বর প্রশ্ন বলেছে একটি সংকর দীর্ঘ ক্যাপিটাল টি স্মল টি এবং বিশুদ্ধ খর্ব স্মল টি মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে সংকর দীর্ঘ বলেছে ক্যাপিটাল টি স্মল টি, বিশুদ্ধ খর্ব হচ্ছে স্মল টি। তো মনে রাখবে সংকর দীর্ঘ বলেছে ক্যাপিটাল টি স্মল টি, তার মানে এখানে ক্যাপিটাল টি হচ্ছে গিয়ে আমাদের প্রকট বৈশিষ্ট্য। তো এখান থেকে যদি আমরা গ্যামেট উৎপন্ন করি একটা ক্যাপিটাল টি হবে আর একটা হবে স্মল টি, এখানে দুটোই হবে গিয়ে স্মল টি। তো এবারে আমরা যদি এখানে চেকার বোর্ড তৈরি করে ছোট্ট সমাধানের সুবিধার্থে, তো প্রথমে আমরা এখানে ক্যাপিটাল টি এবং স্মল টি, এদিকে হচ্ছে স্মল টি। এখন সংকরায়ন করলে দেখো এখানে ক্যাপিটাল টি স্মল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি হবে, স্মল টি তাহলে স্মল টি। এখানে স্মল টি রয়েছে, এখানে ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি তাহলে হবে স্মল টি। তাহলে কি দেখতে পেলাম আমরা এখানে যে দুটো তৈরি হলো, চারটের মধ্যে দুটো তৈরি হলো সংকর লম্বা এবং দুটো হচ্ছে বিশুদ্ধ বেটে। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 50% দীর্ঘ এবং 50% খর্ব মানে বেটে। 5 নম্বর প্রশ্ন বলেছে হিমোফিলিয়া বাহক মাতা হচ্ছে গিয়ে হিমোফিলিয়া বাহক এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো। পেজ নম্বর 85 এখানে নিচের দিকে দেখো এখানে বাহক মাতার সাথে স্বাভাবিক পিতার এখানে চেকার বোর্ড রয়েছে। এখানে দেখো বাহক মাতা এবং স্বাভাবিক পিতার থেকে যে কন্যা সন্তানগুলো হলো একজন স্বাভাবিক কন্যা আর একজন হচ্ছে বাহক কন্যা, তার মানে কোনো কন্যা সন্তান কিন্তু এখানে আক্রান্ত হয়নি। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 0%। 6 নম্বর প্রশ্ন বলেছে দুটি সংকর কালো গিনিপিগ তাদের মধ্যে যদি সংকরণ ঘটানো হয় তাহলে প্রথম অপত্য জনুতে F1 সংকর কালো গিনিপিগ কতগুলো হবে। তো চলো এটি সমাধান করে নিই। সংকর কালো গিনিপিগ বলতে ক্যাপিটাল বি স্মল বি। এখানে ক্যাপিটাল বি হচ্ছে কালো প্রকট বৈশিষ্ট্য এবং স্মল বি হচ্ছে গিয়ে সাদা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো প্রকট যেহেতু ক্যাপিটাল বি তাই সংকর কালো প্রকাশ পেয়েছে। তো আমরা এখান থেকে যদি গ্যামেট তৈরি করি, দেখো ক্যাপিটাল বি হবে একটা হবে স্মল বি, এখানেও সেম হবে ক্যাপিটাল বি এবং স্মল বি। এবার আমরা যদি একটা ছোট্ট এখানে চেকার বোর্ড তৈরি করে নিই, দেখো এখানে ক্যাপিটাল বি স্মল বি, এখানেও কি হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি। এবারে দেখো এখানে ক্যাপিটাল বি, এখানেও ক্যাপিটাল বি, তাহলে এখানে কি হবে ক্যাপিটাল বি। এখানে কি হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি, তাহলে ক্যাপিটাল বি স্মল বি। এখানে হচ্ছে ক্যাপিটাল বি, এখানে স্মল বি, তাহলে ক্যাপিটাল বি স্মল বি, এখানে স্মল বি, এখানে স্মল বি, তাহলে স্মল বি। এখানে আমরা দেখতে পেলাম এটা দুটোই হচ্ছে ক্যাপিটাল বি, তার মানে বিশুদ্ধ কালো। এবার স্মল বি আর ক্যাপিটাল বি অর্থাৎ ক্যাপিটাল বি স্মল বি এখানে রয়েছে, এটা হচ্ছে সংকর কালো, এই দুটো সংকর কালো এবং এটা হচ্ছে গিয়ে একদম বিশুদ্ধ সাদা। তাহলে 6 নম্বর প্রশ্নের উত্তর হবে, দেখো এখানে বলেছে সংকর কালো গিনিপিগ, তো আমরা দেখলাম দুটো সংকর কালো গিনিপিগ হয়েছে, তার মানে অপশন বি হচ্ছে 50%, এটাই সঠিক উত্তর।
7 নম্বর প্রশ্ন বলেছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি? পেজ নম্বর 81। অসম্পূর্ণ প্রকটতা, এখানে দেখো বিবরণে বলেছে প্রথমে যখন আমরা একটি বিশুদ্ধ সাদা এবং একটি বিশুদ্ধ লাল এই ফুলকে সংকরায়ন করব, মানে F1 এ তৈরি হবে গিয়ে সব গোলাপি বর্ণের। এবার যখন গোলাপি বর্ণের মধ্যে করব সংকরায়ন অর্থাৎ স্বপরাগযোগ, তার মানে দ্বিতীয় অপত্য জনু, এই দ্বিতীয় অপত্য জনুতে দেখো 1:2:1 অনুপাত উৎপন্ন হবে জিনোটাইপ এবং ফিনোটাইপ দুটোই। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1:2:1। 8 নম্বর প্রশ্ন বলেছে ক্রোমোজোমে জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে বলে? পেজ নম্বর 70। এই লোকাসের মধ্যে দেখবো, দেখো ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে লোকাস বলা হয়। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি অপশন ডি লোকাস। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো বলছে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত, অর্থাৎ কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত একটা গিনিপিগ তার জিনোটাইপ শনাক্ত করতে বলেছে। পেজ নম্বর 80। এখানে দেখো কালো ও কর্কশ মানে কালো ও অমসৃণ লোমযুক্ত, এখানে দেখো জিনোটাইপ রয়েছে এখানে 4টে, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। 10 নম্বর প্রশ্ন বলেছে কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? পেজ নম্বর 82। এখানে দেখো এই ছকের মধ্যে দেখবো আমরা মহিলা এখানে পুরুষ, এখান থেকে যখন গ্যামেট উৎপন্ন হয় ডিম্বাণু এবং শুক্রাণু, এখান থেকে দেখো এদের নিষেকের ফলে অর্থাৎ গ্যামেটের মিলনের ফলে কন্যা কন্যা পুত্র পুত্র, অর্থাৎ 4টে যে তৈরি হলো তার মধ্যে 2টো পুত্র রয়েছে এবং 2টো কন্যা, তার মানে সর্বদা আমরা কি দেখতে পেলাম 50% চান্স থাকবে। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি অপশন সি 50%। 11 নম্বর প্রশ্ন বলেছে মেন্ডেলের স্বাধীন সঞ্চালনের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত? পেজ নম্বর 80 একদম নিচের দিকেই প্রায়, এখানে দেখো বলেছে মেন্ডেল এক সংকর জনন এবং দ্বিসংকর জনন পরীক্ষা। তো এখানে প্রথম সূত্র পেয়েছে এক সংকর জনন থেকে পৃথক ভবনের এবং দ্বিতীয় সূত্র অর্থাৎ দ্বিসংকর জনন থেকে পেয়েছে স্বাধীন সঞ্চারণ সূত্র। 11 নম্বর প্রশ্নে আমরা কি দেখলাম দ্বিসংকর জনন পরীক্ষা থেকে স্বাধীন সঞ্চারণ, তাহলে অপশন বি হচ্ছে কি সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 12 সন্ধ্যামালতির বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগযোগ ঘটানো হলে যদি কোনো গুণেই প্রকট না হয় তাহলে F1 লাল ও সাদা ফুলের ফিনোটাইপ অনুপাত কি হবে? পেজ নম্বর 81। দেখো এখানে চেকার বোর্ডটা যদি দেখি আমরা, দেখো বিশুদ্ধ লাল বিশুদ্ধ সাদা এদের মধ্যে যখন সংকরায়ন করা হলো কোনো গুণ প্রকাশ পেল না, প্রকট গুণ অর্থাৎ লাল সাদার মধ্যে কোনোটা প্রকাশ না পেয়ে গোলাপি হলো। এদের মধ্যে সংকরায়ন করলে দেখো লাল গোলাপি এবং সাদা তৈরি হলো, তার মানে লাল দেখো একটাই, গোলাপি 2টো এবং সাদা একটা, অর্থাৎ 1:2:1। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি অপশন সি 1:2:1। 13 নম্বর প্রশ্ন বলেছে মেন্ডেলের প্রথম সূত্রটি হলো, পেজ নম্বর 80 একটু আগে দেখলাম আমরা, এখানে দেখো প্রথম সূত্রটি হলো মেন্ডেলের পৃথক ভবন সূত্র, অর্থাৎ 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি অপশন সি পৃথক ভবনের সূত্র। 14 নম্বর প্রশ্ন বলেছে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলে? পেজ নম্বর 70। এখানে দেখবো দেখো ক্রোমোজোমের উপর যে স্থানে জিন অবস্থান করে সেটা হলো লোকাস। একটু আগে 8 নম্বর প্রশ্নে আমরা এই উত্তরটি দেখলাম, তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ লোকাস। 15 নম্বর প্রশ্ন বলেছে হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা হয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে তা নিচের গুলি থেকে নির্ধারণ করো। দেখো পিতা এবং মাতার জিনোটাইপ আমাকে নির্ধারণ করতে হবে, হিমোফিলিক পুত্র হয়েছে এবং স্বাভাবিক কন্যা হয়েছে। প্রশ্নে বলা ছিল হিমোফিলিক পুত্র, তো আমরা প্রথমে এর জিনোটাইপ লিখে নেব, হিমোফিলিক পুত্র হচ্ছে স্মল এইচ আর হচ্ছে ওয়াই। স্বাভাবিক কন্যা যদি হয় তাহলে হচ্ছে গিয়ে ক্যাপিটাল এইচ ক্যাপিটাল এইচ। দেখো এখানে এই যে স্মল এইচ রয়েছে এটা হচ্ছে গিয়ে এক্স ক্রোমোজোম যেটা মায়ের কাছ থেকে পাওয়া, এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম পিতার কাছ থেকে পাওয়া, এটা হচ্ছে পুত্র।
কন্যার ক্ষেত্রে দুটোই হচ্ছে গিয়ে এক্স ক্রোমোজোম, একটা পিতার কাছ থেকে পাওয়া এবং একটা হচ্ছে মাতার কাছ থেকে পাওয়া। এবারে আমরা যদি মাতা বা পিতা এখানে লিখে নেই, প্রথমে মাতা এবং পিতা দেখলাম। তো পিতার যখন আমরা ক্রোমোজোম বের করব, দেখো এখানে পিতা বলতে কি, এখানে ওয়াই ক্রোমোজোম থাকবেই, তাহলে ওয়াই ক্রোমোজোমটাকে লিখে নিলাম। এবার এই ওয়াই ক্রোমোজোম, তার মানে এখানকার যে কোনো একটা এক্স ক্রোমোজোম, যেহেতু দুটোই একই আছে আমরা একটা লিখে নিলাম, তাহলে আমরা লিখলাম হচ্ছে ক্যাপিটাল এইচ এখানে। তাহলে যদি আমরা এটাকে এখানে এক্স লিখে নিই, তাহলে এখানে মায়ের একটা এক্স এবং পিতার হয়ে গেল এখানে, তাহলে এটা কি মাতার থেকে পেয়েছে এক্স ক্রোমোজোমটা পুত্র, তাহলে এখানে হচ্ছে গিয়ে স্মল এইচ। তাহলে দেখলাম আমরা পিতার দেখো এক্স ওয়াই, মাতার হচ্ছে এক্স এক্স, তাহলে ক্যাপিটাল এইচ ওয়াই এবং ক্যাপিটাল এইচ স্মল এইচ। তাহলে আমাদের 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি অপশন ডি, ক্যাপিটাল এইচ স্মল এইচ এবং ক্যাপিটাল এইচ ওয়াই। 16 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। কুঞ্চিত হলুদ, পেজ নম্বর 79। এখানে দেখো কুঞ্চিত হলুদ যে মটর গাছের জিনোটাইপগুলো রয়েছে এখানে লেখা রয়েছে ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি অপশন ডি। দেখো এখানে প্রথমে আরটা লেখা রয়েছে, বইয়ে আমাদের ওয়াই আগে ছিল, তো হলুদ কুঞ্চিত প্রথমে যেহেতু লেখা সেই জন্য আর, আর হলুদ পরে লেখা সেই জন্য ওয়াইটা পরে। 17 নম্বর প্রশ্ন বলেছে মেন্ডেলের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল এদের মধ্যে, যেমন বেটে গাছ, সাদা ফুল, হলুদ ফল, বেগুনি ফুল। পেজ নম্বর 74। এখানে দেখো ফুলের বর্ণ প্রকট বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে বেগুনি। তাহলে আমাদের 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বেগুনি ফুল। 18 নম্বর প্রশ্ন বলেছে মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো, পেজ নম্বর 74। বীজের আকারে দেখো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এই যে কুঞ্চিত, বীজের আকার কুঞ্চিত। তাহলে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ, কুঞ্চিত বীজ। 19 নম্বর প্রশ্ন ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয়। তো এখান থেকে আমরা সূত্রে ফেলবো, দেখো হেটারো গ্যামেট কটা রয়েছে, 1 জোড়া এবং 2 জোড়া। তো সূত্র রয়েছে 2 এর পাওয়ার n, n মানে কত জোড়া হেটারো গ্যামেট থাকবে, মানে ভিন্ন। ধরো ক্যাপিটাল ওয়াই আছে স্মল ওয়াই আছে, তাহলে এটাকে আমরা 1 জোড়া ধরবো। ক্যাপিটাল আর স্মল আর আছে, তাই আমরা এটাকে 1 জোড়া ধরবো। যদি দুটোই ক্যাপিটাল ওয়াই থাকতো তাহলে আমরা এটাকে ধরতাম না, শুধু ক্যাপিটাল আর স্মল আরটাকে 1 জোড়া ধরতাম। তো যাই হোক এখানে 2 জোড়া রয়েছে, 2 এর পাওয়ার কি হবে, n এর জায়গায় হবে 2, 2 দুগুণ 4। তাহলে কত প্রকারের হলো, 4 প্রকারের। এখানে উত্তর হবে অপশন বি, 4। 78 পৃষ্ঠায় তোমরা দেখবে এখানে এই যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে 4 ধরনের যে গ্যামেট উৎপন্ন হয় সেটা করে দেওয়া রয়েছে। 20 নম্বর প্রশ্ন বলেছে একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক, মানে তিনি স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন, মানে বাহক মহিলা হিমোফিলিয়া বাহক মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন এবং তাদের যদি দুটো পুত্র সন্তান দুটো কন্যা সন্তান জন্মায়, তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত। পেজ নাম্বার 85-এ দেখবো, এখানে ক্রসটাক করা রয়েছে আমাদের। দেখো বাহক একজন মাতা এবং স্বাভাবিক পিতা, এখানে পুত্র সন্তান দুটো এবং কন্যা সন্তান দুটো, এদের মধ্যে এখানে দেখো কিভাবে আক্রান্ত হওয়ার যে ফলাফল সেটা দেওয়া রয়েছে। কন্যাদের মধ্যে 50% স্বাভাবিক এবং 50% বাহক প্রকৃতির। 50% পুত্র স্বাভাবিক হলেও 50% পুত্র হিমোফিলিক। মোট যদি সন্তানের ধরি তাহলে 50% স্বাভাবিক, 25% বাহক এবং 25% হিমোফিলিয়া আক্রান্ত। তাহলে অপশন ডি হচ্ছে কি আমাদের সঠিক উত্তর, 50% পুত্র হিমোফিলিক, কারণ 2 জন পুত্রের মধ্যে একজন পুত্র কি হয়েছিল, হিমোফিলিয়া আক্রান্ত হয়েছিল। এবং 50% আপাত স্বাভাবিক বাহক, মানে 2টা কন্যার মধ্যে একজন স্বাভাবিক ছিল একজন বাহক ছিল, তার জন্য 50% বাহক সন্তান কন্যা সন্তান। এবারে বি, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এক কথায় উত্তর বলেছে 1 নম্বর, মেন্ডেলের সূত্রগুলি কি নামে পরিচিত। পেজ নম্বর 80 দেখো মেন্ডেলের যে দুটো সূত্র রয়েছে, প্রথমটি পৃথক ভবনের সূত্র এবং দ্বিতীয়টি হচ্ছে স্বাধীন সঞ্চালন সূত্র নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন বলেছে কানের লতি কত প্রকারের হয়। পেজ নম্বর 69, এখানে দেখো কানের যে লতি রয়েছে, কানের মুক্ত লতি ও যুক্ত লতি এই 2 ধরনের হয়। 3 নম্বর প্রশ্ন বলেছে সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কি বলে। পেজ নম্বর 70 দেখো এখানে সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলা হয়। তো এখানে কিন্তু বিভিন্ন
বিপরীত ধ্রুবভেদগুলো থাকে, তো এখানে বলছি আমরা অ্যালিল। 4 নম্বর প্রশ্ন বলেছে মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? পৃষ্ঠা নম্বর 80। এখানে দেখো মেন্ডেল এই যে দ্বিতীয় অর্থাৎ দ্বিসংকর জনন পরীক্ষা, সেখান থেকে স্বাধীন সঞ্চালন সূত্রে উপনীত হয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন বলেছে ক্যাপিটাল টি স্মল টি এর ফিনোটাইপ কি হবে? পেজ নম্বর 76। ক্যাপিটাল টি স্মল টি এর ফিনোটাইপ দেখো সংকর লম্বা। 6 নম্বর প্রশ্ন বলেছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এর ফিনোটাইপ কি হবে? পেজ নম্বর 80। এখানে দেখো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর সংকর কালো ও কর্কশ। 7 নম্বর প্রশ্ন বলেছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর থেকে কত প্রকারের গ্যামেট সৃষ্টি হবে? আমি একটু আগে তোমাদের দেখিয়ে দিলাম যে 2 জোড়া যদি হেটারো গ্যামেট হয় তাহলে তার 2 এর পাওয়ার n অর্থাৎ 2 এর পাওয়ার 2 সমান সমান 4, 4টে হবে এখানে। পেজ নম্বর 80। এখানে দেখো করা রয়েছে 4টি। 8 নম্বর প্রশ্ন এক সংকর পরীক্ষায় 3:1 অনুপাতকে কি বলে? পেজ নম্বর 72। এখানে দেখো এই যে 3:1 এটাকে বলা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। 9 নম্বর প্রশ্ন বলেছে এক সংকর পরীক্ষায় 1:2:1 অনুপাতকে কি বলে? পেজ নম্বর 76। এখানে দেখো এক সংকর পরীক্ষা, এখানে দেখো এই যে জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। 10 নম্বর প্রশ্ন বলেছে যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরায়নের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয় তখন তাকে কি বলে? পেজ নম্বর 81। এখানে দেখো একটি বিশুদ্ধ লাল এবং বিশুদ্ধ সাদা, তার থেকে যখন আমরা সংকরায়ন করলাম গোলাপি ফুল উৎপন্ন হলো, এবং এটাকে বলা হচ্ছে গিয়ে কি অসম্পূর্ণ প্রকটতা। কোশ্চেন নম্বর 11 বলেছে মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ উল্লেখ করো। পেজ নম্বর 73। নিচের দিকে দেখো মেন্ডেলের সাফল্যের কারণ, এখানে কয়েকটা রয়েছে, এখান থেকে লিখবে। কোশ্চেন নম্বর 12 বলেছে মেন্ডেল নির্বাচিত বৈশিষ্ট্য মোট কত জোড়া ছিল? পেজ নম্বর 74। দেখো এখানে মেন্ডেলের নির্বাচিত যে মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য সেখানে কয় জোড়া রয়েছে? 7 জোড়া। 13 নম্বর প্রশ্ন বলেছে একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরণের ফলে প্রথম অপত্যজনুতে কিরকম উদ্ভিদ সৃষ্টি হবে? পেজ নম্বর 76। দেখো বিশুদ্ধ লম্বা মটর গাছ আর একটা হচ্ছে বিশুদ্ধ বেটে মটর গাছ, এখান থেকে প্রথম অপত্যজনুতে যে উৎপন্ন হলো এই যে F1 জনুতে উৎপন্ন, এই যে F1 জনু, এখানে সংকর লম্বা সংকর লম্বা সংকর লম্বা সংকর লম্বা, তার মানে প্রথম অপত্যজনুতে প্রত্যেকটাই সংকর লম্বা মটর গাছ উৎপন্ন হবে। 14 নম্বর প্রশ্ন বলেছে প্রকটতার সূত্র বলতে কি বোঝো? পেজ নম্বর 71। একদম নিচের দিকে দেখবো, দেখো এখানে বলেছে যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। তো প্রকট বৈশিষ্ট্যের সূত্র হলো, প্রকট বৈশিষ্ট্য বলতে বা প্রকটতা বলতে আমরা বুঝি যে সকল বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় এবং নিজে প্রকাশিত হয়। 15 নম্বর প্রশ্ন বলেছে সংকরায়ন পরীক্ষার 1:2:1 অনুপাতকে কি বলে? পেজ নম্বর 76। দেখো এখানে সংকরায়ন পরীক্ষায় 1:2:1 এটাকে বলা হচ্ছে জিনোটাইপ অনুপাত। 16 নম্বর প্রশ্ন বলেছে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। পেজ নম্বর 69। এখানে দেখো প্রকরণ রয়েছে, প্রকরণের আমরা এখানে বলতেই পারি যে কানের যুক্তলতি। 17 নম্বর প্রশ্ন বলেছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? পেজ নম্বর 85। দেখো এখানে এর কারণ লিখবে উত্তর তোমরা একবারই, যে হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা ঘটিত রোগ। 18 নম্বর প্রশ্ন একটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজোম বাহিত। পেজ নম্বর 84। এখানে দেখো থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে যদি দেখি যে থ্যালাসেমিয়া এটি একটি অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। 19 নম্বর প্রশ্ন বলেছে একটি বংশগত রোগের উদাহরণ দাও যা সেক্স ক্রোমোজোম ঘটিত। পেজ নম্বর 85। এই হিমোফিলিয়া দেখো হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোজোম বাহিত মানে সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। 20 নম্বর প্রশ্ন থ্যালাসেমিয়া কত রকমের? পেজ নম্বর 84। এখানে দেখো থ্যালাসেমিয়া 2 প্রকারের, আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। 21 নম্বর প্রশ্ন রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গিয়েছিল? পেজ নম্বর 85। হিমোফিলিয়া ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার বংশে। 22 নম্বর প্রশ্ন বলেছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? পেজ নম্বর 85। এখানে দেখো হিমোফিলিয়া রোগ
এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা ঘটিত, এটাই হলো কারণ। 23 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? পেজ নাম্বার 84। দেখো এখানে যে থ্যালাসেমিয়া অটোজোমাল রোগ, তার মানে হচ্ছে গিয়ে অটোজোমগুলো বহন করে, উত্তর হবে অটোজোম। 24 নম্বর প্রশ্ন, একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? এখানে দেখো স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মানে মহিলা হচ্ছে গিয়ে বাহক এবং পুরুষ হচ্ছে গিয়ে স্বাভাবিক। পেজ নাম্বার 85। এখানে দেখো ক্রস করা রয়েছে বাহক মহিলা এবং স্বাভাবিক পুরুষ। এখানে পুত্রদের ক্ষেত্রে বলেছে, তো দেখো 50% পুত্র স্বাভাবিক, 50% হিমোফিলিক হয়, এটাই হবে উত্তর। 25 নম্বর প্রশ্ন, দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে? পেজ নাম্বার 78। এখানে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে যে যে গ্যামেটগুলো রয়েছে এই 4টে গ্যামেট লিখতে হবে। 26 নম্বর প্রশ্ন, মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটা ক্রসের সাহায্যে দেখাও। পেজ নাম্বার 83। এই যে রয়েছে মাতা লিখবে XX, পিতা XY, এখান থেকে গ্যামেট XX, পিতার থেকে XY। এবার আমরা এখানে এই যে X মাতার X এবং এই যে পিতার X মিলিয়ে হলো গিয়ে XX, এবং মাতার X এবং পিতার Y মিলিয়ে হলো XY। এটা হলো গিয়ে কন্যা সন্তান, এটা হলো পুত্র সন্তান, এটাই করতে হবে। 27 নম্বর প্রশ্ন, এখানে দেখো বলা আছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এবং ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন, মানে এখানে আলাদা কোনটি? দেখো এখানে আমরা যদি ক্যাপিটাল ওয়াই হলুদটাকে যদি প্রকট ধরি, মানে প্রকট তো রয়েছেই বই আমাদের, এবং ক্যাপিটাল আরটা হচ্ছে গিয়ে প্রকট। এখানে দেখো এখানে ক্যাপিটাল ওয়াই রয়েছে, এখানে ক্যাপিটাল ওয়াই রয়েছে, এখানেও ক্যাপিটাল ওয়াই রয়েছে, তার মানে এই তিনটে হচ্ছে গিয়ে হলুদ, কিন্তু এখানে ক্যাপিটাল ওয়াই নেই, তার মানে এটা হচ্ছে গিয়ে কি সবুজ। তাহলে আমাদের আলাদা হচ্ছে গিয়ে ক্যাপিটাল অর্থাৎ স্মল ওয়াই এবং স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। 28 নম্বর প্রশ্ন, কোন লেখা রয়েছে, এটা কোন হবে? রোগকে ক্রিসমাস ডিজিজ বলে। পেজ নাম্বার 85। এখানে দেখো হিমোফিলিয়া বি, এই হিমোফিলিয়া বি কে বলা হয় ক্রিসমাস ডিজিজ। এবারে রয়েছে শূন্য স্থান পূরণ করো। দেখো 29 নম্বরে বলেছে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো। পেজ নাম্বার 80। এখানে দেখো কালো ও অমসৃণ, এখানে কয়েকটা রয়েছে অর্থাৎ 4টে রয়েছে, এখানকার যে কোনো একটা লিখলেই হবে। 30 নম্বর প্রশ্ন, স্বাধীন সঞ্চালন সূত্র মেন্ডেলের ড্যাশ সূত্র। পেজ নাম্বার 80। এখানে দেখো বলেছে দ্বিতীয় সূত্র হলো স্বাধীন সঞ্চালনের সূত্র, তাহলে শূন্য স্থানে হবে দ্বিতীয়। 31 নম্বর প্রশ্ন বলেছে ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। দেখো 85 পেজে দেখো এই যে হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত অর্থাৎ লিঙ্গ সংযোজিত জিন, উত্তর হবে হিমোফিলিয়া। 32 নম্বর প্রশ্ন বলছে ড্যাশ ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। অসম্পূর্ণ প্রকটতা উদ্ভিদের মধ্যে সন্ধ্যা মালতীতে দেখা যায়, তাহলে সন্ধ্যা মালতী হবে উত্তর। 33 নম্বর প্রশ্ন, একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে। পেজ নাম্বার 71। দেখো সাধারণত কোন চরিত্র সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনকে বলা হচ্ছে সংকরায়ন, তাহলে উত্তর হবে শূন্য স্থানে সংকরায়ন। 34 নম্বর প্রশ্ন বলেছে মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ হলো। পেজ নাম্বার 85। এখানে দেখো এই যে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন, তার মানে প্রচ্ছন্ন জিন কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত হিমোফিলিয়া, উত্তর হবে হিমোফিলিয়া। 35 নম্বর প্রশ্ন, লিঙ্কেজ হলো মেন্ডেলের ড্যাশ সূত্রের ব্যতিক্রম। দ্বিতীয় সূত্রের, এবং প্রথম সূত্রের যদি বলতো তাহলে আমরা লিখতাম অসম্পূর্ণ প্রকটতা। 36 নম্বর প্রশ্ন বলেছে জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। 84 পেজ। দেখো থ্যালাসেমিয়া হলো অটোজোমাল প্রচ্ছন্ন জিন গঠিত রোগ, তার মানে প্রচ্ছন্ন অটোজোমাল জিন, সত্য অথবা মিথ্যা। 37 নম্বর বলেছে হিমোফিলিয়া রোগে রক্ততঞ্চন ঘটে না। পেজ নম্বর 85। আমরা হিমোফিলিয়ার লক্ষণে যদি দেখি, দেখো হিমোফিলিয়া বংশগত রোগ, এখানে দেখো রক্ততঞ্চন হয় না, তাহলে 37 নম্বরে বলেছে সত্য। 38 বলেছে মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে, একজোড়া মানে দুইটির কথা বলেছে। পেজ নাম্বার 82 আমরা এখানে দেখব, দেখো ডিম্বাণু মহিলাদের ক্ষেত্রে এখানে ডিম্বাণু হলো দেখো 22 একটা থাকছে, এখানে একজোড়া ছিল
সেখান থেকে ডিম্বাণুতে এসে একটা একটা করে হয়ে গেল। তাহলে 38 নম্বর হচ্ছে গিয়ে মিথ্যা। এরপরে 39 নম্বর বলেছে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। এটি মিথ্যা হবে, কারণ জিন তিনি ব্যবহার করেনি, তিনি ব্যবহার করেছিলেন ফ্যাক্টর। 40 নম্বর প্রশ্ন বলেছে গোলাকার বীজ প্রকট বৈশিষ্ট্য। তোমার 74 দেখো বীজের আকার গোলাকার, প্রকট বৈশিষ্ট্য। তাহলে 46 নম্বর সত্য বলেছে, ট্রু। 41 নম্বর প্রশ্ন বলেছে মেন্ডেল মটর গাছের এক সংকর পরীক্ষায় প্রথম অপত্যজনতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। 76 পেজ দেখো মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা, প্রথম অপত্যজনতে প্রত্যেকটা গাছেই কিন্তু কি ছিল, সংকর লম্বা ছিল, অর্থাৎ 100% লম্বা ছিল। এখানে বলেছে 75% বিশুদ্ধ লম্বা, কিন্তু বিশুদ্ধ লম্বা নয়, প্রত্যেকটা কি ছিল, সংকর লম্বা ছিল। তাহলে 41 নম্বরের উত্তর হবে গিয়ে মিথ্যা। এরপরে 42 নম্বর প্রশ্ন বলেছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর হলো হোমোজাইগোট। দেখো এখানে দুটোই রয়েছে কি কি, প্রকট, তাহলে এটা কি, অবশ্যই হোমোজাইগোট হবে, উত্তর হবে সত্য। এরপরে 43 নম্বর বলেছে অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই হয়। পেজ নম্বর 81 আমরা একটু আগেই দেখলাম যে এর ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত যে 1:2:1 1:2:1, তো বলেছে উত্তর হবে সত্য। এরপরে বলেছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 44 বলেছে মানুষের ক্রোমোজোম 2n = 46, তাহলে মটরের ক্রোমোজোম এখানে 2n = কি হবে, 14। এরপরে বলেছে 45 নম্বর প্রশ্ন কাণ্ডের দৈর্ঘ্য বেটে, তাহলে ফুলের অবস্থান। পেজ নম্বর 74 এখানে দেখো কাণ্ডের দৈর্ঘ্য যদি দেখি আমরা, কাণ্ডের দৈর্ঘ্য বেটে মানে হচ্ছে খর্ব, তার মানে খর্ব বলতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এখানে, এবং বলেছে ফুলের অবস্থান, তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লিখতে হবে, উত্তর হবে শীর্ষস্থ। এরপরে বলেছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। 46 নম্বর বলেছে সেক্স ক্রোমোজোম, অ্যালোজোম, অটোজোম এবং হেটেরোজোম। 39 পেজে তোমরা দেখবে এখানে দেখো এই যে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম, এই সেক্স ক্রোমোজোমগুলোকে অ্যালোজোম বলা হয়। পুরুষদের ক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই প্রকৃতির দেখি, এই কারণে এটাকে বলা হয় হেটারোগ্যামেট বা হেটারোজোম। এই ক্ষেত্রে আলাদা কোনটা হলো অটোজোম, তাহলে বিসদৃষ্টি হবে অটোজোম। এরপরে দেখো 47 বলেছে ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, স্মল সি। দেখো এখানে এই যে জিনোটাইপ, প্রত্যেকটা জিনোটাইপ, শুধু শেষে জিনোটাইপ লেখা রয়েছে মানে এটাও একটা জিনোটাইপ, চারটেই জিনোটাইপ। তো এখানে দেখো এই একমাত্র ক্যাপিটালে দুইটাই কি হচ্ছে, প্রকট বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ দুইটাই ক্যাপিটাল রয়েছে, অর্থাৎ এটাকে আমরা কি বলছি, হোমোগ্যামেট বলছি। কিন্তু এগুলো হচ্ছে গিয়ে কি, হেটারোগ্যামেট, তাহলে হোমোগ্যামেট ক্যাপিটালে হবে কি উত্তর। এরপরে বলেছে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয় অন্তর্গত, তা চিহ্নিত করো। 48 নম্বরে বলেছে পৃথক ভাবনের সূত্র, মেন্ডেলবাদ, স্বাধীন বিন্যাসের সূত্র এবং প্রকটতার সূত্র। তো মেন্ডেলবাদ বলতে প্রত্যেকটাই দেখো পৃথক ভাবনের সূত্র মেন্ডেলবাদে রয়েছে, স্বাধীন বিন্যাসের সূত্র মেন্ডেলবাদে রয়েছে এবং প্রকটতার সূত্র মেন্ডেলবাদে রয়েছে, তাহলে মেন্ডেলবাদ হচ্ছে গিয়ে উত্তর। 49 নম্বর প্রশ্ন বলেছে গোলাপি ফুল অসম্পূর্ণ প্রকটতা 1:2:1 সন্ধ্যা মালতী। দেখো এখানে সন্ধ্যা মালতীতে আমরা অসম্পূর্ণ প্রকটতা দেখতে পারি, গোলাপি ফুলের মধ্যে কি যখনই অসম্পূর্ণ প্রকটতা হয় তখন গোলাপি ফুল আবির্ভাব ঘটে। এরপর হচ্ছে 1:2:1 যার হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত। এরপরে স্তম্ভ, বাম স্তম্ভ ও ডান স্তম্ভ। দেখো পৃথক ভাবনের সূত্র নম্বর 80, প্রথম সূত্রটি হলো গিয়ে পৃথক ভাবনের সূত্র, তাহলে পৃথক ভাবনের সূত্র 1 নম্বর হচ্ছে গিয়ে প্রথম সূত্র সি এর সাথে হবে, এখানে হলো গিয়ে 1। এরপরে 2 নম্বর হচ্ছে 9:3:3:1। পেজ নম্বর 79 এখানে দেখো ফিনোটাইপ অনুপাত 9:3:3:1, তাহলে 2 নম্বর হচ্ছে গিয়ে এ এর সাথে, এখানে হবে 2। এরপরে বলেছে 3 নম্বর গোলাপি ফুল। পেজ নম্বর 81 দেখো অসম্পূর্ণ প্রকটতায় লাল এবং সাদা ফুলের মধ্যে সংকরণ করলে গোলাপি ফুল উৎপন্ন হয়, এখানে উত্তর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, 3 নম্বর হচ্ছে গিয়ে বি এর সাথে, এখানে হবে গিয়ে 3। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। নেক্সট ভিডিওতে নেক্সট পার্ট করানো হবে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে।